মর্নিং বন্ধুরা, দেখো কিরম কুয়াশা পড়িছে। এখন এই 10:30 বাজে, তাও দেখো কি অবস্থা, কুয়াশায় ঢাকা। সকালবেলা তো কিছু দেখা যাচ্ছিল না, এখন তো একটু কম হয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কি রান্না করছো আজকে? আজকে উস্তি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তার মধ্যে আমি একটা কথা বলতে চাই, উচ্ছে আলুর তরকারির ব্যাপারে। আমি কিন্তু উচ্ছে খাই না, কিন্তু মা এত সুন্দর এই তরকারিটা বানায়, একদম প্রফিট। আমি তো একদম খুব ভালো খাই। करेला और आलू की सब्जी और বাঁধাকপির পকোড়া। पत्ता गोभी की पकौड़ा और बता रही हूँ আর এটা হচ্ছে লাউ, मूंग की दाल के साथ लौकी। মুগের ডালের সাথে লাউ। ব্যাস, আজকে একদম দারুণ খাবার। दारूण। আজকে আমরা সোমবার নিরামিষ খাই। सोमवार है, आज शाकाहारी चलेगा, कोई प्याज लहसुन कुछ भी नहीं चलेगा। এই যে আজকে সকালের নাস্তায় চাউমিন, আসলে ওটা চাউমিন না, ম্যাগি হয়ে গেছে। আমি বানিয়েছি, একটু নরম হয়ে গেছে, খুব একটা নরম হয়নি, তা নরম হয়ে গেছে। ये सुबह का नाश्ता है चाउमीन, लेकिन मैं नहीं खाती इसको क्योंकि गंडारा कर तरह दिखता है। मेरे बहू को पसंद है इसलिए बनाया है इसने, लेकिन मैं नहीं खाती। बहू का टिफिन चाउमीन, मेरे टिफिन है বাতের ফ্যান, বাতের মার। কিন্তু এই খাইয়ে জীবনে সবাই অনেক কিছু করেছে, ভালো বড় হয়েছে সে। গরিব গরিব মানুষেরা তো এই খাইয়েই বাঁচিছে, কিন্তু আমার বাতের ফ্যান খুব ভালো লাগে খেতে। বন্ধুরা এখন কয়টা বাজে? 11:14 শায়দ, 11:13 বাজে। এখন আমার উস্তালুর তরকারি হয়ে গেছে। এখন আমি নামানোর পরে মশলা দিচ্ছি। এটা আমার ঘরে তৈরি করা মশলা। এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি, রাঁধুনি, ধনিয়া, জিরে, দুটো গোলমরিচ ভাজে বাটিয়ে মিক্সিতে বাটিয়ে রাখিছি। এটা সব মশলা, এটা সব সবজিতে দিয়ে দিয়ে খেতে পারো। এই আমার লাউ দিয়ে ডাল হয়ে গেছে, মুগের ডাল দিয়ে লাউ হয়ে গেছে। আর এখন লাস্ট শুধু ভাতের সঙ্গে দেখো কত কিছু করেছি। মিষ্টি দিয়ে আলু দিয়ে তরকারি, লাউ দিয়ে ডাল, আর এখন করব পাতাকপির পকোড়া। পাতাকপির পকোড়া হবে এখন। এই পাতাকপি আমার লবণ দিয়ে মাখায় ধোয়া হয়েছে, জলটা ঝরে যাবে তার জন্য। আর এই যে লঙ্কা কুচি, পাতাকপির পকোড়ার মধ্যে কি কি দেওয়া আছে দেখো। লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, आदा बटा, कालो जीरा, हल्दी और लंका पाउडर और चालीर गुड़ो और बेसन। ভালো করে জলটা চিপড়াই নেবো আমি। কি আমার রান্নাঘর ছোট তো, সব জিনিস আমার এখানে বসে দেখাচ্ছি। কি করবো রান্নাঘরে, এখন সূর্যের আলো যাচ্ছে না কুয়াশার জন্য। এই আমার বাটার তৈরি হয়ে গেছে, এখন আমি এটা তেলে ভাজবো। দেখি রান্নাঘরে কি করছে মা। ভাজা হলো, এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়ি দেবো। পকোড়ি দিচ্ছি। তোর হাতে মনে হয় জল ছিল না? হ্যাঁ, জল ছিল, জলে ছিটে পড়িছে, তার জন্য ছ্যাক করে উঠিছে। আমি একটা হলদির একটা বলবো। আগে বলতো সবাই, হলদি কুটি, মরিচ কুটি, জয়পুতুলের বিয়ে, ওই যাইছে নাতি জামাই গামছা মুড়ি দিয়া। ও গামছা ভালো না, নাতি বিয়ে দেব না, নাতির মাথায় কদম ফুল
নাতি দেব অনেক দূর। নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম। এ আমার বলে বাবা, দেখো বন্ধু, আজকে আমি সকালবেলা স্নান করেছি, কি কুয়াশা পড়েছে, কি আজকে শিব মহাপুরাণ আছে, তার জন্য আমি জলদি জলদি স্নান করিয়ে সব কাজ তাড়াতাড়ি করে নিছি। আমার সকালবেলা পুজো করা হয়ে গেছে, ঘরের মন্দিরেও যাওয়া হয়ে গেছে, মন্দির থেকে এসে রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। 1:45 সময় শিব মহাপুরাণ আসবে, শিব মহাপুরাণ আমি দেখবো। এই যে বন্ধুরা, আজকের মেনু রাত্রের পালক পনির। পালক আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন মিক্সিতে পেস্ট পয়ডা। তারপরে এর সঙ্গে কি কি লাগবে সেটা দেখাচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে টমেটো কুচি, ধনের পাতা কুচি, হলদি, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে, বড় এলাইচি, তেজপাতা, লং और গোলমরিচ, আর এ পনির। আজকে এই যে রেসিপি হবে। গাইস, এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরে দেবো। জিরে দিলাম, তেজপাতা, যে খাড়া মশলা যে কটা, গোলমরিচ, ছোট এলাইচি দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো প্রথম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ভালো করে তারপরে দেবো রসুন বাটা। এই জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে তারপরে দেবো আদা বাটা। এবার পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে, রসুনও ভালো ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি একসঙ্গে বেটে রাখা, লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর কি, গুঁড়ো লঙ্কা বাটা, হলদি, লবণ। ভালো করে কষাবো। ভালো করে কষাইয়ে, এই ভালো করে কষানোর জন্য একটু জল দিতে হবে। জল দিয়ে ভালো করে কষাবো। সামান্য একটু কষা নিয়ে গেলে পরে তারপরে টমেটো কুচি দেবো। এই মশলাটা সামান্য একটু কষা নিয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচি দিয়ে দিলাম। সামান্য অর্ধেকটা ধনের কুচি দিয়ে দেবো এর মধ্যে, ধনের পাতাটাও কষা নিয়ে যাবে। ধনের পাতা দিয়ে দেবো। এবার ভালো করে কষাইয়ে তারপর আমি পালক আর পনির একসঙ্গে দেবো। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পালক দেবো। পালক আমার পেশা হয়ে গেছে মিক্সিতে। এই যে পালক আমার পেশা হয়ে গেছে, এখন দেবো। মশলা কষানো হয়ে গেলে পালক দিতে হয়, পালক দেওয়া হয়ে গেছে। এবার পনির দিয়ে দেবো। পনির দিয়ে দিচ্ছি, সামান্য একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো হালকা। যেটুকু পাতলা রাখতে চাও পাতলা রাখবা, তোমরা যেরকম পছন্দ করো, গ্রেভি পছন্দ করো গ্রেভি খাবা। এই জল দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেটুকু লাগে। আমি বেশি পাতলা করবো না, মিডিয়াম রাখবো। এটুকুই রাখবো আমি, এর থেকে বেশি দিলে পরে পাতলা হয়ে যাবে। জাল উঠলি পরে ধনের পাতা দিয়ে নামাই দেবো। এই যে আমার পালক পনিরের তরকারি হয়ে গেছে, এখন আমি খাবো। খেয়ে বলতেছি কিরম হয়েছে।
সুন্দর হয়েছে। আর মটরশুঁটি ভাজিছি, মটরশুঁটির ভাজার তরকারি। जो जीतेगा उसको मैं चॉकलेट देंगे, ठीक है ना? आप खेलो। 1 2 3 let's go। चीटिंग नहीं, चल चीटिंग नहीं, चल चल चल। चीटिंग नहीं। इसने घुटना उठा कर नहीं दबाओ। सच्ची देखो। नहीं, चीटिंग नहीं। अब वो तो चाहिए। जोर लगा के जय वाला भोलेनाथ की। जय भोलेनाथ। जय हनुमान। नहीं नहीं, जो हारे जो जीते कोई बात नहीं है, लेकिन दोनों को ही चॉकलेट मिलेगा। लो। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালোবাসা দিবেন, আগে বাড়াবেন। বলো হ্যাঁ। हाँ। বাই।